হে এভরিওয়ান, মাই সিদ্ধেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে জেক্সপো 2025-এ যারা অ্যাডমিশন নিতে চাইছো, অর্থাৎ পলিটেকনিকে যারা ভর্তি হতে চাইছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা ডকুমেন্ট লিস্ট দেখাবো। সেই ডকুমেন্ট লিস্টের মধ্যে যেসব ডকুমেন্টস তোমাদের জন্য থাকবে, সেই ডকুমেন্টসগুলো যদি তোমরা তৈরি করতে না পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। কিছু ডকুমেন্টস আছে তার মধ্যে যেগুলো অলরেডি কিন্তু তোমাদের কাছে আছে, যেগুলো নেই সেগুলো কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নাও। আদারওয়াইজ কিন্তু তোমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। তৈরির ক্ষেত্রে তোমরা অনেকে জিজ্ঞেস করবে দাদা কোথা থেকে তৈরি করবো, সেই সব কিছুও কিন্তু আমিই প্রোভাইড করে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো। প্রথমে আমি তাহলে লিস্টে চলে আসছি। লিস্টের মধ্যে প্রথমেই তোমাদের কি আছে? প্রথমেই তোমাদের আছে র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ড এক কপি লাগবে, এবং এই যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে নিতে হয়। এখনো অবধি কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড আসেনি। যখন র্যাঙ্ক কার্ড আসবে তারপর কিন্তু আমি তোমাদের বলে দেবো যে সেটা প্রিন্ট আউট করতে হবে, এবং তার সাথে সাথে তোমাদের আধার কার্ড অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং তার সাথে সাথে এই যে নিয়ে যেতে হবে বলছি, এগুলো যেখানে তোমরা কলেজ পাবে, যে কলেজটা তোমাদের অ্যালোটেড হবে সেখানে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তো এখন আপাতত তোমরা কিন্তু ভেবে রাখো যে তুমি যে কলেজটা চাইছো সেই কলেজটাই তুমি পেয়ে যাবে, এবং সেখানে কিন্তু তোমাকে এগুলো নিয়ে যেতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ফাইনাল অ্যালটমেন্ট লেটার। এটাও কি এখন কিন্তু তোমরা বুঝতে পারবে না, এটা যখন আসবে তখন আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো সবকিছু, কোনো অসুবিধা নেই। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট লাগবে, অরিজিনালে কিন্তু নিয়ে যেতে হয়। এবং প্রত্যেকটা যা যা আমি এখানে ডকুমেন্টস বলবো প্রত্যেকটার কিন্তু জেরক্স কপিও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এটা অবশ্যই তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, এবং এগুলো তো তোমাদের কিন্তু বানাতে হচ্ছে না, তাই তো? কোনো অসুবিধা নেই। মাইগ্রেশন অর স্কুল লিভিং সার্টিফিকেট, এটা কিছু কিছু জায়গায় আবার লাগেও না, ঠিক আছে? যেখানে যেখানে লাগবে না সেক্ষেত্রে কিন্তু মেনশন থাকবে যে এই জায়গাতে কিন্তু লাগছে না তোমাদের। সেক্ষেত্রে যে ডকুমেন্ট লিস্ট আসবে সেখানে কিন্তু সেটা থাকবে না। এবং অনেকেরই কিন্তু এই মাইগ্রেশন সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে সমস্যাও থাকতে পারে, যারা ভাবছো যে আমি স্কুলেও পড়বো বা আমি কলেজেও পড়বো, তার সাথে পলিটেকনিক করব। আর সেই ক্ষেত্রে আমি তোমাদের আরো একটা কথা বলে দিই, যে একসাথে কিন্তু দুটো ফুল টাইম কোর্সেস একসাথে করা যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা করতে পারবে না দুটো একসাথে, এবং দুটো একসাথে করাটা কিন্তু কেউ তোমাদের প্রিফারও করবে না। নেক্সট হচ্ছে SC ST OBC এ বা OBC বি এর সার্টিফিকেট। যদি তোমরা SC ST OBC এর যে কোটা, সেই কোটার থ্রুতে ভর্তি হতে চাইছো সেই ক্ষেত্রে, এবং যদি সেই কোটার থ্রুতে তোমাদের সিট অ্যালোটেড হয় সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট লাগবে। নেক্সট হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড। যদি তোমরা PC কোটার মাধ্যমে ভর্তি হও সেই ক্ষেত্রে লাগবে। LLQ এর ক্ষেত্রেও সেম কথা অ্যাপ্লাইড, TFW এর ক্ষেত্রেও কিন্তু সেম কথা অ্যাপ্লাইড, EWS এর ক্ষেত্রেও কিন্তু সেম কথা অ্যাপ্লাইড। যদি তোমরা সেই কোটার থ্রুতে অ্যাডমিশন নাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই যে সার্টিফিকেট সেটা লাগবে। নেক্সট চলে আসছি এমন কিছু সার্টিফিকেট যেগুলো প্রত্যেকের কিন্তু লাগবেই। প্রথম যেটা, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু এখন বানাতে হবে না, তোমাদের যখন সিট অ্যালটমেন্ট আসবে সেই সময় আমি কিন্তু তোমাদের বলে দেবো বানানোর জন্য। সেই সময় কিন্তু তোমরা বানিয়ে নেবে, এখন থেকে বানিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ম্যাক্সিমাম জায়গাতেই বলে 7 দিন বা 14 দিন বা হার্ডলি 1 মাস আগের। তো এখন তোমরা নিজেরাই জানো না যে তোমাদের কাউন্সিলিং কখন থেকে শুরু হবে। যখন তোমাদের এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের দরকার থাকবে তখন কিন্তু উইথ প্রেসক্রাইবড ফরম্যাট আমি কিন্তু তোমাদের সবকিছু প্রোভাইড করে দেবো। জাস্ট তোমাদের যেতে হবে যেখানে আমি যেতে বলবো সেখানে, এবং তোমাদের কিন্তু একদিনের মধ্যেই সেই যে সার্টিফিকেট সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। ফিল্ড ইন অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট। অ্যাফিডেভিটের বদলে আগের বার থেকে কিন্তু তোমাদের সার্টিফিকেট যেটা সেটাও কিন্তু হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা সেখানে কিন্তু সেলফ ডিক্লারেশন লাগছে একটা, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট। এই ডমিসাইল সার্টিফিকেট যেটা, সেটা কি করে বানাবে কিনা A to Z সবকিছু বলে দেবো। এমন একটা পদ্ধতি বলে দেবো যেখানে জাস্ট তোমাদের কিন্তু একদিনের মধ্যে, জাস্ট কয়েক ঘন্টার মধ্যে তোমাদের সার্টিফিকেট কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর লাস্ট যেটা আমি প্রথমেই তোমাদের বলেছিলাম, আর সেট অফ ফটো কপিজ অফ অল দ্য অ্যাফোরসেড ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের কিন্তু প্রত্যেকটা যা যা বললাম সেগুলো কিন্তু জেরক্স কপি। তো অবশ্যই তোমাদের কিন্তু আরো একবার আমি তোমাদের শুরু থেকে শেষ অবধি বলে দিচ্ছি যে তোমাদের কি কি লাগছে, যদি কেউ মিস আউট করে গেছো তাহলে সেক্ষেত্রে একবার তোমরা দেখে নাও। প্রথমে তোমাদের র্যাঙ্ক কার্ড, আধার কার্ড, ফাইনাল অ্যালটমেন্ট লেটার, এগুলো তো প্রত্যেকে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। কালার ফটোগ্রাফ যেটা সেটাও। আর মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের যে তোমাদের অ্যাডমিট কার্ড আছে সেগুলো তো অবশ্যই প্রত্যেকের কাছে থাকবেই। আর স্কুল লিভিং সার্টিফিকেট প্রত্যেকে কিন্তু নিয়ে নেবে তার আগেই। SC ST OBC PC, তাছাড়া TFW EWS এর থ্রুতে যদি কেউ ভর্তি হতে চাইছো সেগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে। এবং তারপর যেটা প্রত্যেকের লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট,
অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট আর ডমিসাইল সার্টিফিকেট। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু তোমরা এখন বানাতে পারবে না, সেটাও যখন তোমাদের অ্যাডমিশন হবে তখন কিন্তু তোমাদের সেটা করতে হবে, এখন থেকে কিন্তু করা যাবে না, কারণ সেখানে কিন্তু কলেজের নাম লিখতে হয় যে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ। তো এখন থেকে তো তুমি জানো না যে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ। কিন্তু ডমিসাইল সার্টিফিকেট এর পর থেকে কিন্তু বানাতে হবে। ডমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে আর একটা কথা বলে দিই, ডমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে তোমরা কিন্তু 2023 বা 2024-এর যে ফরম্যাট বা 2022-এর যে ফরম্যাট, সেই ফরম্যাট দিয়ে কিন্তু করলে হবে না। আমি কিন্তু তোমাদের 2025-এর যে ফরম্যাট সেটা প্রোভাইড করে দিচ্ছি, ওয়েট করো তোমরা 1 থেকে 2 দিন, তার মধ্যে কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। এবং তোমরা কিন্তু যদি কেউ পরে দেখছো ভিডিও, তাহলে সেক্ষেত্রে কি সার্চ করবে, ডমিসাইল, ঠিক আছে, ডমিসাইল ইউথ হাব এডুকেশন, ঠিক আছে। এখনো যদি তোমরা সার্চ করো ভিডিও পেয়ে যাবে আগের, এবং সেখানে কিন্তু আমি প্রোফর্মা চেঞ্জ করে দেবো যাতে তোমাদের প্রত্যেকের কিন্তু সুবিধা হয়। তো যে কোনো সার্টিফিকেট, এই যে তোমাদের টিএফডব্লিউ সার্টিফিকেট আছে, এই যে তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে, প্রত্যেকটা মেডিকেল ফিটনেস ইউথ হাব এডুকেশন, টিএফডব্লিউ ইউথ হাব এডুকেশন, অ্যান্টি র্যাগিং ইউথ হাব এডুকেশন, এরকম ভাবে যদি তোমরা সার্চ করো সব কিছু কিন্তু A to Z পেয়ে যাবে, যেখানে আমি প্রেসক্রাইবড ফরম্যাট থেকে শুরু করে এভরিথিং কিন্তু তোমাদের প্রোভাইড করে দিয়ে থাকি ফ্রি অফ কস্ট। ইউটিউবে দেখো, ইউটিউব থেকে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে ইজিলি। কিভাবে সব থেকে সহজভাবে বানাতে পারবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিই। তো আশা করছি তোমাদের প্রত্যেকের কিন্তু কাজে লাগবে। আর এরপর তোমাদের কি থাকছে, এই বছরে জাস্ট একটাই তোমাদের কাজ, সেটা হচ্ছে তোমাদের কাউন্সিলিং, ঠিক আছে। তো কাউন্সিলিং এর ক্ষেত্রে অনেকেরই কিন্তু চিন্তা যে দাদা তুমি যা কিছু কন্টেন্ট দিচ্ছ সেই সব কিছু তো ইউটিউবে আসছে, ইউটিউবে তো কম্পিটিটিভ জিনিস যেহেতু সবাই দেখতে পাচ্ছে, তো কম্পিটিটিভ জিনিসে এগিয়ে থাকার জন্য কি কোনো কোর্স এটসেট্রা আছে, অনেকেই জিজ্ঞেস করো মাঝে মধ্যে। তো সেই ক্ষেত্রে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটা তোমরা কিন্তু জয়েন করতে পারো কাউন্সিলিং এর জন্য, ঠিক আছে। তো কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে সেখানে কিন্তু কাউন্সিলিং এর সময় তোমরা A to Z সবকিছু পাবে। সেখানে কাউন্সিলিং এর সময় তোমরা কি কি পাবে আমি বলে দিচ্ছি, এখন থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট জয়েন হয়ে আছে সেখানে। কাউন্সিলিং এর সময় তোমরা প্রথমত ব্রাঞ্চ চুজ কি করে করতে পারবে, টপ 20 ব্রাঞ্চেস এর ভিডিও কিন্তু সেই সময় পেয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে তোমরা কাট অফ অ্যানালিসিস করবে। কাট অফ অ্যানালিসিস করার মাধ্যমে তোমার যে নাম্বার বা তোমার যে র্যাঙ্ক আসবে সেই সময়, সেই র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ কোনটা কি করে বুঝবে, সেই সব কিছু কিন্তু আমি সেখানে তোমাদের ভালো করে A to Z বুঝিয়ে দেবো। এবং এগুলো বাদ দিয়ে ইউথ হাব এডুকেশন স্পেশাল কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু সরকারি কলেজ পেতে সাহায্য করে, অবশ্যই কিন্তু সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। যদি কেউ চাইছো জয়েন হতে সেখানে, তো অবশ্যই কিন্তু কোর্সে জয়েন হতে পারো। লাস্টে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে আমার কোর্সে কিভাবে তোমরা জয়েন হতে পারবে। তো অবশ্যই কিন্তু যদি কারোর কোনো প্রশ্ন থাকে এরপর, সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যাবে। সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।